नमस्कार बंधुरा आज के आमी बांगालिर अत्यंत पछंद एक रान्ना करे देखाबो सेटा होच्छे मोचा चिंगड़ी। मोचा चिंगड़ी करार जन्य एखाने आमी एकटा मोचा परिष्कार करे बेचे धुए परिष्कार करे बेचे केटे निয়েছি, केटे जले भिजिए रेखेছি जाते कष्टटा बेरिये जाए। एबार आमी मोचाटाके सिद्ध करे नेब। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মোচা চিংড়ির রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন, আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে মোচাটাকে দিয়ে দেবো। এই মোচা চিংড়ি বানানো যেমন সোজা, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। দিয়ে দেবো নুন, একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কি হয়, মোচার যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা 3টে সিটি হয়ে গেছে, এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পরিষ্কার বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কোনো সময় বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা নামিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি আলুটা আলাদা ভেজে দিচ্ছি, আপনারা চাইলে মোচার সঙ্গে সিদ্ধ করেও দিতে পারেন। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা টমেটো আর আদা বাটা। টমেটো আর আদাটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি এই বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এইটা আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আদাটা টমেটোটা ভালো করে আলুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কেন ইঁচড় সিদ্ধ করার মোচা সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা মিনিট 2 হয়ে গেছে, আমি নেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এর মধ্যে ছোলা দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কারণ আমি চিংড়ি মাছ দিয়ে আছে তো চিংড়ি মাছের সঙ্গে ছোলাটা আমরা পছন্দ করি না। এবার এটাকে আমি আরও মিনিট 2
রান্না করে নেব। দেখুন বন্ধু মোচাটা হয়ে এসছে, দিয়ে দেবো চিনি একটুখানি, দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধু মোচাটা হয়ে গেছে, দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে বেটে গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে গোটা এই গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। দিয়ে দেবো ঘি, এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মোচা চিংড়ি একদম রেডি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা মোচা চিংড়ি হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দেবো। গ্যাসটাকে নিভিয়ে দিলাম, এবার আমি বেড়ে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।